এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি জানি নন্দিনী পারবে। ওই দিবাকর ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে ওইভাবে লড়াই করতে একমাত্র নন্দিনী পারবে। তোমার সঙ্গে একটু কথা ছিল। এনিথিং সিরিয়াস? আমি একটা ব্যাপারে তোমার কাছে পারমিশন নিতে এসেছি, দেবে? পারমিশন? তাহলে তো ব্যাপারটা মন দিয়ে শুনতে হচ্ছে। বলো কি পারমিশন চাও? আমি ভোটে দাঁড়াবো। সিএম স্যার আমাকে বলেছেন ভোটে দাঁড়ানোর জন্য। আর তাতে তুমি রাজি হবে না এমনটাই ডিসিশন ছিল তোমার, তো হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ করলে কেন জানতে পারি? একটা বদমাইশের বদমাইশির পথ বন্ধ করে দেওয়ার জন্য। দিবাকর ব্যানার্জি লোকটার অনেক টাকা, টাকার জোর দেখায়। যে ভালো মানুষের মুখোশ পরে ও ঘুরে বেড়ায়, আদপেও ওই ভালো মানুষটা সে নয়। লোকে কিন্তু ওকে ভালো মানুষ বলেই জানে এবং মানে। তাই মানুষের সামনে ওর আসল চেহারাটা তুলে ধরাটা বেশি জরুরি। আমি জানি আমার পাশে দাঁড়িয়ে লড়বার মতো সৎ মানুষ আছে। তুমি আছো, নদা আছে, বাবা আছেন, বড়দা আছেন, আব্দুলদার মতো ভালো মানুষও আছে। ভয় করবো কেন? তোমার কোনো আপত্তি নেই তো? তোমায় পারমিশন আমি দিলাম। তুমি চাইলে বলেই দিলাম, না চাইলেও দিতাম। তবে আরেকজনের পারমিশন তোমার নিতে হবে, সেটা হচ্ছে বাবার। অরিজিৎ, বাবার পারমিশন ছাড়া আমি আজ পর্যন্ত কোনো কাজ করিনি আর করবো না। লোকটা টাকার চোর আছে। লোকটা টাকা ছড়িয়ে ভোট কিনবে, বিভিন্ন সেক্টরকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবে। আমরা তো এত কিছু করতে পারবো না। বাবা, আমার প্রচার মানুষের মুখে মুখে হবে। আমি জানি ওর বিরুদ্ধে জেতাটা খুব শক্ত, কিন্তু আমার সাথে আপনারা আছেন, সিএম সাহেব আছেন। আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই জিতবো বাবা। আপনি দেখবেন শেষ পর্যন্ত আমাদের জিত হবে। তুমি যদি মন থেকে এই ভোটে দাঁড়াতে চাও, দাঁড়াতে পারো, আমি আপত্তি করবো না। তবে নির্দ্বিধায় এই ভোটে দাঁড়াতে পারো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখো, একদিন আসল সত্যিটা সবার সামনে উপস্থিত হবে। তখন অরিজিৎ বুঝতে পারবে যে নিজের দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেও কতটা ভুল করেছে। অরিজিৎ ভুল করছে আর অমিত তাকে সাপোর্ট করছে। শত হলেও এরা সৎ ভাই তো। সবাইকে এইভাবেই যন্ত্রণা দেবে। অরিজিৎকে ভালো করে দেখে রাখ, পরে কাজে লাগবে। আরে রে রে, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মুখার্জি, ওয়েলকাম। সমাজসেবী দিবাকর ব্যানার্জি, রাইট? এই কিছুদিন আগেই তো আপনারই ছত্রছায়া থাকা খবরের কাগজ আমাদের নামে যা তা লিখেছিল। হ্যাঁ, সেই জন্যই তো তোমার সঙ্গে আরো বেশি করে বন্ধুত্ব চাই। আরে ওসব পুরনো কথা ভুলে যাও। পেছনের দিকে তাকিয়ে হাঁটলে না হোঁচট খেতে হয়, সামনের দিকে তাকা। একটা চিফ মিনিস্টারের হাত কারো মাথায় থাকলে তার কি হতে পারে তুই নিশ্চয়ই জানো। ডেফিনেটলি ডেফিনেটলি জানি। তো এই চিফ মিনিস্টারের হাত আমার মাথায় আনতে গেলে কোথায় কোথায় আমার হাত ময়লা করতে হবে? এরাও শত্রু, মুখোশের আড়ালে।